দুই সময় ঘুমালে দারিদ্রতা নেমে আসে জীবনে। আপনি 1000 কোটি টাকা ইনকাম করেও কোনো বরকত খুঁজে পাবেন না রিজিকের। মারাত্মক একটা বিষয়। অনেকে অল্প টাকা ইনকাম করে অনেক বরকত পায়, আবার অনেক অনেক টাকা ইনকাম করে পরিবারে কোনো বরকত খুঁজে পায় না। মাস শেষে দেখা যায় ঋণে পড়ে বসে থাকে। এরকমটা হয়, এটা ঘুমের কারণে বরকত নষ্ট হয়, এটা হাদিস আলোকে জানা যায়। দেখেন, তার মধ্যে প্রথম হচ্ছে কেউ যদি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকে, কোনো পরিবারের লোকজন, বর্তমান তো অবস্থা এমন হয়েছে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী উভয়জন রাতকে রাত ফোন চেপে স্বামীও ঘুমায় ফজরের সময়, স্ত্রীও ঘুমায়। একজনও যদি ফজরের সময় উঠতো, তবুও ওই পরিবারে রহমতের ফেরেশতা যখন আসে ফজরের সময়, দেখতো মিনিমাম জানা এই ঘর থেকে ফজরের নামাজ হয়, এই সময় ফজরের নামাজের সময় উঠেছে, কিন্তু একজনও উঠে না এই সময়। এটা মারাত্মক। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ফজরের ওই সময়টার ব্যাপারে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের ওই সময়টাকে আপনি বরকতময় করেন। এই জন্য এই সময় ঘুমায় থাকবেন না, এই সময় ঘুমাবেন না। ফজরের নামাজ পড়ে এরপরে অনেক পরে যেন আপনি ঘুমাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ না পড়ে ঘুমায় থাকলে বরকত শূন্য আপনি হবেনই, রিজিকে আপনার বাধা পড়বেই, আপনি কোনোভাবেই এটা কভার করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে, একটা দুর্বল হাদিস রয়েছে যদিও, তবুও অনেক উলামা একরাম এটা সাজেস্ট করে এই সময় না ঘুমাতে। এটা হচ্ছে আসরের পরবর্তী সময়। এই সময় ঘুমালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেধা কমে যায়, এরকম বর্ণনা দিয়েছেন। কোনো উলামা একরাম এটাকে রিজিকের বরকত নষ্ট হওয়ার একটা কারণ হিসেবে উল্লেখ করেছে। এজন্যে আসরের পরবর্তী সময়ও যদিও বর্ণনা দুর্বল, তবু এই সময় না ঘুমানো ট্রাই করবেন, এবং বৈজ্ঞানিক কিছু ক্ষতিও এই ক্ষেত্রে রয়েছে।